আমার আপন বাবা আমাকে বস সাজিয়ে রেখেছে। আমি বসেছিলাম, তখন বাবা এলেন। বাবা এসে আমার কোমরেতে সরিয়ে দিয়ে বললেন, আজকে তুই তোর মায়ের ভূমিকা পালন করবি, আর আমি পালন করব তোর স্বামীর ভূমিকা। বাবার এমন কথা শুনে মিতরটা আটকেই উঠেছিলাম। এতক্ষণ হয়তো বাবা আমাকে সাজতে বলেছিল, খুশিতে সেজেছিলাম, ভেবেছিলাম হয়তো আমাকে কোনো পাত্রপক্ষ দেখতে আসবে। কিন্তু নিজের বাবার মুখে এমন কথা শুনে ভিতর যেমন কাঁপতেছিল, তেমনই সব কিছু এলোমেলো মনে হচ্ছিল। আমি বুঝতে পারলাম না তিনি আমাকে এমন কথা কেন বললেন। এরপর বাবা আমার সঙ্গে যখন রাত 2টা বাজলো, তখন যেটা করে বসলেন সেইটা আমি এখানে বলতে কেমন জানি মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে একটা বাস্তব ঘটনা। যে ঘটনা শোনা মাত্র অনেকের অনেক অবস্থা হতে পারে, কিন্তু যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে আমার জীবনে একেবারে বাস্তব ঘটে গিয়েছে। তো ঘটনাটা শুরু হয়েছিল আমার বাবা আমাকে খুব ভালোবাসা দিয়ে। তিনি আমাকে খুব ভালোবাসতেন ছোটবেলা থেকে। তিনি আমাকে অনেক আদর করতেন। আমি যদি বলতাম, বাবা আজকে আমি ওই পাড়ায় যাবো, ওদের সঙ্গে খেলবো, বাবা বললো যা মা। কিন্তু মা আমাকে তেমন কোনো চোখে সহ্য করতে পারতেন না। মা আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করতেনই, মানে মারতেনই আমাকে, সঙ্গে বাবাকেও অনেক বকাবকি করতেন আমাকে এত স্বাধীনতা দেওয়ার জন্য। কিন্তু বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমি যদি বলতাম, বাবা না আমি এই স্কুলে পড়বো না, তো বাবা আমাকে সেই স্কুল থেকে সঙ্গে সঙ্গে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিত। এরপর আমি যদি বাবাকে বলতাম, বাবা আমি এটা খেতে মন যাচ্ছে আইসক্রিম, তখন বাবা আমাকে 10টা আইসক্রিম দিত। আমি যদি বলতাম, বাবা আমাকে 100 টাকা দাও, বাবা 10,000 থেকে 5,000 মানে 10,000 পর্যন্ত টাকাও দিত। তো বাবার এমন ভালোবাসা আমাকে তার প্রতি অনেকটাই দুর্বল করেছিল। আমার বাবা কিন্তু দেখতে তেমনটা ফর্সা না, তবে মোটামুটি অনেক সুন্দর আমার বাবা। বাবার কালচারও আমাকে বেশ ভালোই লাগে। তো বাবা যেমন আমাকে ভালোবাসা দিয়ে আদুরে মানুষের সোহাগ দিয়ে বড় করছিলেন, আমিও তেমনই বাবার প্রতি একান্ত অনুগত ছিলাম। বাবা আমাকে যাই বলতেন আমি তাই শোনার চেষ্টা করতাম। এভাবে আস্তে আস্তে করে আমি বড় হচ্ছিলাম। আমার বড় হওয়ার পর আমার জীবন থেকে চলে যায় আমার ছোট ভাই। সে চলে যাওয়াতে আমার ভিতরটা অনেক আটকে ওঠে। আমার বাবা মা আমার পরে ঠিক অনেক স্বপ্ন নিয়ে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু সেই সন্তানটা মানে আমার ছোট ভাই হুট করে একটা রোড অ্যাক্সিডেন্টে এই দুনিয়া ছেড়ে অপর দুনিয়ায় চলে যায়। আমার ছোট ভাই শোক আমাদের দুই পরিবারকে একেবারে অবহিত করেছিলেন, কিন্তু আমার মায়ের স্বভাব কোনদিন পাল্টাতেন না। তিনি সবসময় বাবাকে দোষারোপ করতেন, এবং আমার ভাই যখন এই দুনিয়া ছেড়ে চলে গেল, তখন আমার মা আমার বাবাকে দোষারোপ করে বললেন, তুই আমার ছেলেকে শেষ করেছিস, তা এর একটা আমি ব্যবস্থা নিবই। কথা বলে তখন আমার মা রেগে মেগে থানায় যাচ্ছিলেন বাবার নামে মামলা দিবে বলে। আমি তখন বললাম, মা তুমি কি পাগল? তো মা এই কথা শুনে মার তারও রাগে উঠলো, রেগে বললো, তুই কি বললি আমি পাগল? আমাকে দেখে তোর পাগল মনে হয়? আমি পাগল? মা এইভাবে আমাকে বলছিল। আমি বললাম, মা একটা কথা শুনে যাও মা, তুমি পাগল আমি তোমাকে সেটা বলতে চাইনি। তো মা বলছে, তো কি বলতে চাচ্ছিলিস? আমি সব বুঝি না? আমি সব বুঝি। তোর বাবার মাঝে কি চলে আমি সব বুঝি। আমি তখন বললাম, মা তুমি ভুল বুঝতেছ। আর নিজের সন্তান, বাবার একটা ছেলে সন্তান অনেক শখ ছিল, এই জন্য বাবা এমনটা করেছে। তাই বলে তুমি এমনটা ভাবে চলে যাচ্ছ কেন? বাবা কেন এইভাবে করবে? বাবা তো আমাদের ভালোবাসেন মা, আমার ভাইকে কেন বাবা এসব করবে? তখন বলল, এসব কেন করবে? তোর বাবা এই পুরো বয়সে আরো একটা বিয়ে করতে চায়, এজন্য এমনটা করে। তো আমি বললাম, পাগল তুমি, আমার বাবা কেন বিয়ে করবে? তখন মা বললো, তুই সব বুঝবি না, আমি সব বুঝি। তোর বাবা কি চায়, কাকে চায়, কি জন্য বিয়ে করতে চায় আমি সব বুঝি। এই জন্য তোর পথে খাটাটা মানে আমার ছেলেকে সরিয়েছে। আমি বললাম, দেখো মা, এই ব্যাপারে তুমি যদি আর কোনো কথা বলো, তবে আজকে আমি নিজেকে এখানে শেষ করে দেব। তো যতই হোক উনি তো মা ছিলেন, ওনার আমার জন্য একটু হলেও ভালোবাসা এবং দরদ ছিল, এই জন্য বললো আচ্ছা আমি যাব না। এরপর মাকে আমি কোনোভাবে ম্যানেজ করে নিলাম। এইভাবে
জীবনে যতটাই কাজ হোক, যতটাই কিছু হোক, আমার মা সবসময় আমার বাবাকে সন্দেহ করতেন এবং আমার মা আমার বাবাকে একদম দু চোখে সহ্য করতেই পারতেন না। সবসময় আমার বাবাকে অপমান করতেন, আমার বাবাকে দেখতে পারতেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। আর বাবার এসেও দেখে আমার বাবাকে অনেক ভালোবাসতে মন চাইতো। আমি বাবার কষ্ট বুঝতে পারতাম, বাবার দুঃখ বুঝতে পারতাম, বাবার আশা নিরাশা ভরসা সমস্ত কিছু আমি ভালোভাবে বুঝতে পারতাম। আর এই জন্যই আমি একদিন কাজটা করেই ফেললাম। আমি একদিন বললাম, বাবা বাবা একদিন আমাকে বললো, আমি ধীরে ধীরে যেহেতু বড় হচ্ছিলাম, সে তো বললো, মা আজকে একটু সেজে বুঝে থাক। তো আমার মা বললো, আমার মা তখন ছিল না বাড়িতে। আমি বললাম, মা নেই, আমি সাজবো কেন, কি হয়েছে বাবা? তখন বলতেছে, আজকে রাতে একটা মজার ঘটনা ঘটবে, একটা খেলা খেলবো। আমি বললাম, খেলা খেলবা কি? বলতো, তুই বুঝবি না এসব, তুই আগে নতুনভাবে সাজতো। তো বাবা যেহেতু আমাকে সাজতে বলেছে, বাবার কাছে যেহেতু আমি তার একমাত্র রাজকন্যা ছিলাম, লাল টুকটুকের দিকে একটা শাড়ি পরলাম, বউ সাজলাম, ঠোঁটে দিলাম গাঢ় লিপস্টিক, চোখে দিলাম কাজল। আমার কাজল বর্ণনা অনেক সুন্দর লাগছিল আমাকে। ঠোঁটে লিপস্টিক দেওয়াতে পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেমন আমার ঠোঁটে, নিজেকে আজ নতুন রূপে দেখতে শুরু করলাম। হালকা মেকআপ দিলাম, আরো সুন্দর লাগছে আমাকে। চুলগুলো আঁচড়িয়ে নিলাম, আরো সুন্দর দেখাচ্ছে। বউ সাজিয়ে আমাকে যেন পৃথিবীর একটা অন্যতম সৌন্দর্য পরি মনে হচ্ছিল। আমি নিজেকে নিরক্ষণ নিজেই প্রশংসিত করলাম। আমি তখন নিজের চোখের দিকে তাকিয়ে নতুন একটা উপন্যাস তৈরি করার চিন্তা ভাবলাম। তো এভাবে আমি বউ সাজলাম, বসে যে খাটের উপর বসে আছি। বাবা এলেন, এসে বললেন, আজকে আমার জায়গায় তুই থাকবি, তোর জায়গায় মানে তোর মায়ের জায়গায় তুই থাকবি, আর আমি থাকবো তোর স্বামীর জায়গায়। বাবার এই কথা শুনে ভিতরটা শুকিয়ে গেল, অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। এরপর হুট করে তখনই আমি বুঝে উঠতে পারছিলাম না যখন কিছুই, তখনই আমার মা রুমে চলে এলেন। আমার মা রুমে চলে এসে বললেন, এই এই মেয়েকে, আমার বাবাকে বললো, এই মেয়েকে, তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তোকে তো আমি আজকে এখানেই শেষ করে দেব, তোকে আমি রাখবো না রে, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, এখনই তোর নামে আমি মামলা করব, এখনই তোকে আমি শেষ করে দেবো। মানে এসব কথা বললে আমার বাবাকে আমার মা ধমকাচ্ছিল। আমি বসাতে ছিলাম, ঘুমটা তখনও ছিল। তো তখন আমার বাবা বললো, চুপ করো, এটা অন্য কেউ না, তোমার নিজের মেয়ে। এরপর আমি ঘোমটাটা সরালাম। মা সব কিছু বুঝতে না পেরে বলল, কি হচ্ছে সব, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমি বললাম, দেখো মা, আমি বুঝতে পেরেছি এখানে কি হচ্ছে আর কি হচ্ছে না। বাবা তোমাকে আমাকে এটি দেখাতে চেয়েছিল যে বাবা যদি কখনো বিয়ে করে তবে তোমার রিয়াকশনটা কি হবে। মা, আমি জানি তুমি বাবাকে অনেক ভালোবাসো, তুমি বাবাকে কোনোদিন হারাতে চাও না, এই জন্য তুমি বাবাকে সব সময় সন্দেহ করো যাতে সে তোমার জীবন থেকে কখনো না চলে যাক। কিন্তু মা, বিশ্বাস করো, সন্দেহ একটি সম্পর্ককে অনেকটাই খারাপ করে দেয়। আমার বাবা আজকে তোমাকে এটা দেখিয়ে দিয়েছিলেন যে কখনোই তিনি কোনো আর দ্বিতীয় বিয়ে করবেন না। সে তোমাকে ভালোবাসে মা, অনেক ভালোবাসে। মার আমার এমন সব কথাবার্তায় হয়তো কিছুটা হলেও জ্ঞান ফিরে এসেছিল। মা তখন আমাকে বলল, দেখ মা, আমি তোর বাবাকে ভালোবাসি, এজন্য এমনটা করি, আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনোই এমন করব না। এরপর থেকে আমার বাবা এবং আমার মা সুখে শান্তিতে থাকতে শুরু করলেন।